রেজিস্টর ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে এবং ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা সম্পর্কে জানতে হয় তা হচ্ছে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। আর ইলেকট্রনিক্স কম্পোনেন্টের তালিকায় প্রথম সারিতে উঠে আসে রেজিস্টরের নাম। ধরতে গেলে এমন কোনো ইলেকট্রনিক্স সার্কিট নেই যেখানে রেজিস্টর ব্যবহার হয় না। তেমনই একটি ইলেকট্রনিক্স ডিভাইস হচ্ছে মোবাইল ফোন। মোবাইল সার্কিটে রেজিস্টর খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট। আজকের এই ভিডিওতে আমরা জানব রেজিস্টর কি, রেজিস্টর কত প্রকার, রেজিস্টরের কাজ, রেজিস্টর কিভাবে কাজ করে এবং রেজিস্টর চেনার উপায়। যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেজিস্টর এটি একটি ইংরেজি শব্দ যার বাংলা শব্দের অর্থ হচ্ছে রোধক। নাম থেকেই বোঝা যাচ্ছে এটি কোনো কিছুকে বাধা প্রদান করে। মোবাইল সার্কিটের যে কম্পোনেন্টটি ভোল্টেজ প্রবাহে বাধা দেওয়ার কাজে ব্যবহার করা হয় তাকে রেজিস্টর বা রোধক বলে। অর্থাৎ রেজিস্টর এমন একটি কম্পোনেন্ট যা বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে। আর রেজিস্টরের বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করার এই যে ধর্ম বা বৈশিষ্ট্য, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। রেজিস্টরের ডিনোটিং লেটার হচ্ছে আর, অর্থাৎ ডায়াগ্রামে রেজিস্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নটি হচ্ছে ওহম এর চিহ্ন। এখন স্ক্রিনে যে সিম্বলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেজিস্টরের সিম্বল। কোনো ডায়াগ্রামে আমরা এই সিম্বলগুলো দেখে বুঝতে পারবো যে এখানে একটি রেজিস্টর বসবে। এখন আমরা জানব রেজিস্টর কত প্রকার ও কি কি। রেজিস্টর মূলত দুই প্রকার: ফিক্সড রেজিস্টর, ভেরিয়েবল রেজিস্টর। ফিক্সড রেজিস্টর যে রেজিস্টরের মান ফিক্সড থাকে বা যে রেজিস্টরের মান তৈরি করার সময় নির্দিষ্ট করে দেওয়া হয় এবং যার মান পরিবর্তন করা সম্ভব নয় তাকেই ফিক্সড রেজিস্টর বা অপরিবর্তনশীল রেজিস্টর বলে। ভেরিয়েবল রেজিস্টর যে রেজিস্টরের মান প্রয়োজন অনুসারে বাড়ানো কমানো সম্ভব তাকে ভেরিয়েবল রেজিস্টর বা পরিবর্তনশীল রেজিস্টর বলে। ভেরিয়েবল রেজিস্টর মোবাইলে তেমন একটা ব্যবহার করা হয় না। রেজিস্টরের কাজ: রেজিস্টরের কাজ হলো একটি বিদ্যুৎ প্রবাহিত শক্তিকে বাধা প্রদান করা, অর্থাৎ মোবাইল সার্কিটে কারেন্ট প্রবাহে বাধা প্রদান করা বা ভোল্টেজ ড্রপ ঘটানোই রেজিস্টরের প্রধান কাজ। এক কথায় বিদ্যুতের গতিরোধ করাই রেজিস্টরের কাজ। এখন আমরা দেখব একটি সার্কিটে রেজিস্টর কিভাবে কাজ করে। ধরুন এটি একটি তার, এর মধ্য দিয়ে ব্যাটারি থেকে বিদ্যুৎ এলইডি এর দিকে যাচ্ছে। এখন বিদ্যুৎ চলাচলের পথে যেহেতু কোনো বাধা নেই তাই এলইডিটা সম্পূর্ণ 5 ভোল্ট পাবে, কিন্তু এখানে আমাদের এলইডি ব্যবহার করা হয়েছে 2 ভোল্টের। তাই এলইডি এর মধ্য দিয়ে বাড়তি কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে এলইডিটা কিছুক্ষণ পরে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের এই সমস্যার একটি সমাধান বের করতে হবে। তাই অতিরিক্ত কারেন্টকে আটকানোর জন্য এই লাইনে একটি রেজিস্টর ব্যবহার করতে হবে। ফলে রেজিস্টর অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহকে বাধা দিয়ে এলইডি এর প্রয়োজন মতো বিদ্যুৎ প্রবাহিত করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা জানব মোবাইল সার্কিটে রেজিস্টর দেখতে কেমন, অর্থাৎ রেজিস্টর চেনার উপায়। মোবাইল সার্কিটে যে সকল রেজিস্টর লাগানো থাকে সেগুলো অধিকাংশই কালো কালারের হয় এবং আকারে অনেক ছোট ও পাতলা আকৃতির হয়। মূলত এই ধরনগুলো দেখে আমরা একটি সার্কিটে রেজিস্টর চিনতে পারবো। স্ক্রিনে মার্ক করা যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন মূলত এগুলোই হচ্ছে রেজিস্টর। রেজিস্টর নিয়ে এই ছিল আমাদের আজকের এই ভিডিও। পরবর্তী এক ভিডিওতে আমরা জানব কিভাবে রেজিস্টর মাপতে হয়। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানান।
খুব শীঘ্রই আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পৌঁছে দেব আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।